হ্যালো সবাইকে। তো আজকের ফার্স্ট ব্লগটা ইউটিউবের আমি জগন্নাথের নাম নিয়ে শুরু করলাম। আর দিনটা ছিল হচ্ছে উল্টো রথের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সেরে স্নান করে প্রথমেই চলে এসেছিলাম আমার বাড়িতে যে জগন্নাথ দেব এসেছিলেন তাদেরকে সেবা দিতে। তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রথমেই আমি রথটাকে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। এখনও রথ সাজানোটা বাকি আছে কিছুটা। তো প্রথমে খানিকটা সাজিয়ে নিয়ে তারপর জগন্নাথ দেব, গোপাল ঠাকুর সবাইকে মালা পরিয়ে নিয়েছিলাম। একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম তাদেরকে, কারণ তারা আজকে আমার বাড়ি থেকে আমাকে ছেড়ে চলে যাবেন। আবার একটা বছরের অপেক্ষা জগন্নাথ দেব আমার বাড়িতে আসবেন। তো তাদেরকে যতটা সম্ভব আমি ভালো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর রথটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এই যে জগন্নাথ দেবকে সাজানো প্রায় হয়ে গেছে। এরপরে আমি ঠাকুরের জায়গায় আমার বাড়ির ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছিলাম। দুটো ধূপ জ্বেলে নিলাম। তারপরে বাড়ির ঠাকুর আর জগন্নাথ দেবের ভোগটা রেডি করে নিলাম। তো আছে সেখানে জিলিপি, মালপোয়া, রসগোল্লা, গজা আর বাতাসা। তো এইগুলোই ছিল। যতটা সম্ভব পেরেছি নিজের মতো করে জোগাড় করার চেষ্টা করেছি। তো এই প্রথম ভোগটা আমি দিলাম আমার বাড়িতে আসা জগন্নাথ দেবের। আর এরপরে আমি আমার বাড়ির জগন্নাথকে, যে জগন্নাথ দেব আমার বাড়িতে থাকেন, তো তাকে একটু পুজো করে নিচ্ছিলাম। সবাই জানাবে কেমন লাগছে আমার বাড়ির জগন্নাথকে। এরপর আমার বাড়ির সকল ঠাকুরকে আমি সেবা দিয়ে নিচ্ছিলাম। ভালো করে সেবা দেওয়া হয়ে যাওয়ার পর এদিকে দেখো রথটাও প্রায় রেডি হয়ে গেছে। আমার রথ সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে রথটা অবশ্যই জানিও। আর তারপর বিকালবেলা আমার যে বৌদি বাড়ি থেকে রথটা আসে, তো সেই ভাইপো এসেছিল রথ আনতে। বাকি সবাই হচ্ছে আমার পাড়ার ভাইপোরা। তো সবাই মিলে এসে আমার বাড়ি থেকে রথ নিয়ে বেরিয়ে গেল। আবার এক বছরের অপেক্ষা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।